নমস্কার। কন্যা রাশির 2026 সাল কেমন যাবে চলুন জেনে নিই। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য, পরিকল্পনা ও ধীরে ধীরে সাফল্যের বছর। হঠাৎ লাভের চেয়ে অস্থিরতা, যদি কোনো হঠাৎ লাভের কোনো যোগ আসে সেখান থেকে আপনার অস্থিরতা বাড়বে। সেই জায়গাটা থেকে একটুখানি নিজেকে বাঁচিয়ে রাখবেন। যদি কোনো রকম আপনার কাছে কিছু হঠাৎ যোগ আসে, একটুখানি অস্থিরতা হবেন না, একটুখানি মাথাটা ঠান্ডা করে ভেবে তারপর সেই জায়গাটা নিয়ন্ত্রণ করবেন। গ্রহগত প্রভাব: শনি ষষ্ঠ ও সপ্তম ভাবে প্রভাব, কাজ ও সম্পর্কের পরীক্ষা। বৃহস্পতি ভাগ্য ও শিক্ষার সহায়তা। রাহু ও কেতু মানসিক চাপ, সম্পর্কের ওঠানামা বেড়ে যাবে। কর্মজীবন ও ব্যবসায়ীদের জন্য চাকরিতে দায়িত্ব বাড়বে, নতুন কাজ বা পদ পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। সহকর্মীদের সঙ্গে মতের ভেদাভেদ হতে পারে। শান্ত থাকুন, কারণ শান্ত থাকাটা আপনার জন্য বিশেষ করে দরকার। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো, কোনো হুটহাট করে ডিসিশান নেবেন না, একটু ভাবনা চিন্তা করে ডিসিশান নেবেন। নতুন যদি কোনো ব্যবসা শুরু করতে যান অবশ্যই নিজের ঘর পরিবারের সঙ্গে পরামর্শ করে তারপর নেবেন, কিন্তু নিজের পার্টনারের সঙ্গে খুব একটা পরামর্শ করবেন না। পার্টনারশিপে তো পরামর্শ করতে হবে, কিন্তু ফার্স্ট আগে পরামর্শ নেবেন নিজের ঘরের, তারপরে পার্টনারের সঙ্গে কথা বলবেন। অর্থের লেনাদেনা, আয় স্থিতিটা আপনার থাকবে, সঞ্চয়ের সুযোগ আসবে, কিন্তু হঠাৎ করে বড় খরচ হতে পারে। সেই জায়গাটা একটু দেখবেন। কোনো রকম বড় খরচ করার আগে একবার নয় 100 বার ভাববেন। টাকা পয়সা আসবে এবং যাবে। কোনো রকম বিশেষ কোনো জরুরি না হলে কোনো রকম টাকা খরচা করতে যাবেন না, কারণ যেই টাকাটা আপনি খরচা করবেন সেই টাকাটা ব্যাক করে আপনার কাছে আসবে না। যদি কোনো কারোর কাছে আপনি টাকা পয়সা পান অবশ্যই সেটা ফেরত পাবেন, কিন্তু আপনি যাকে টাকা দিয়েছেন, যারটা কোনো লোন বা কিছু নিয়েছেন, সেটা শোধ করার চেষ্টা করছেন, সেটা আপনার জন্য একটু কষ্টদায়ক হবে। চেষ্টা করবেন শোধ করার, কিন্তু একটু আপনাকে স্ট্রাগল করতে হবে। প্রেম ও দাম্পত্য পরিবার, প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি প্রচণ্ড পরিমাণে হবে। বিবাহিতদের তর্ক বিতর্কতে সংযম একটু দরকার। প্লাস যারা বিবাহের জন্য চেষ্টা করছেন অবশ্যই নতুন কোনো সুযোগ আসবে। যারা পরিবারের দায়িত্ব নিয়ে আছেন অবশ্যই পরিবারের দায়িত্ব নিয়ে থাকবেন, নতুন কোনো দায়িত্ব পরিবারে বাড়তে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক একটুখানি পরিবারের জন্য খারাপ হবে, কিন্তু সেই জায়গাটা নিজেরাই মানিয়ে নেবেন। পরিবার থাকলে পরিবারের তো একটু কিছু ছায়া তো নিজেদের ওপর পড়বেই, সেটাকে বলবো একটু নিজেরা কিন্তু মানিয়ে নেবেন। আপনার স্বাস্থ্য কীরকম থাকবে? হজম, পেট, ত্বক এবং নিঃশ্বাসজনিত কোনো রকম সমস্যা আসতে পারে। মানসিক চাপ কমাতে বিশ্রামের খুব জরুরি। নিয়মিত যোগব্যায়াম এগুলো করবেন এবং নিয়মিত মেডিসিন ইউজ করবেন, নালে কিন্তু শরীরের দিকটা আপনার একটু প্রবলেম দেবে। আধ্যাত্মিক ও মানসিক শান্তি, কোনো ধর্মীয় কাজের সঙ্গে যদি যুক্ত না থাকেন বলবো ধর্মীয় কাজ বা কোনো রকম আশ্রমের সঙ্গে যুক্ত হবেন। এতে কোনো রকম কোনো যারা কিছু যেরকম আছে না মানুষ কোনো রকম তারা কিছু পাচ্ছে না, সেরকম কোনো রকম আশ্রমের সঙ্গে যুক্ত থাকলে তাদের কিছু দান করবেন, তাহলে কিন্তু আপনার যেগুলো কোনো রকম খারাপ কোনো যোগ থাকবে সেগুলো কিন্তু আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। আপনি কিছু টোটকা বলে দিচ্ছি, এগুলো করবেন। গরিব ছেলে মেয়েদের অবশ্যই খাতা পেন দান করবেন। অবশ্যই বলবো 21টা দুব্য দিয়ে গণেশ দেবতার পুজো করতে। সবুজ তুলসী গাছে জল দিতে। ওং বুধায়ং নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করবেন, কারণ গণেশ দেবতার মেন সংখ্যাই হচ্ছে 21। উনি 21 সংখ্যাটাকে খুব ভালোবাসে। এবং বুধবার দিনটা সবুজ খাবার, সবুজ বস্ত্র এগুলো পরবেন এবং সকালবেলা একটু ঘাসের ওপর একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, তাতে আপনার শরীরটা কিন্তু খুব ভালো থাকবে। যেগুলো বলছি এগুলো একটু মেনে চলুন, 2026টা খুব ভালো থাকবে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।